ঢাকা শহরে হর্ন ছাড়া কি বাইক চালানো যায় বা গাড়ি চালানো যায়? আসলে ঢাকার মতো এরকম একটা ওভারক্রাউডেড প্লেস যেখানে হচ্ছে কোনো রুলস রেগুলেশন কেউই মানে না অলমোস্ট রিক্সা মানে সাইকেল বলেন বাস সিএনজি খুবই একটা হ্যাসেল একটা অবস্থা রাস্তায়। বাট এই ধরনের রোড কন্ডিশনে কি ঢাকা সিটির মধ্যে হর্ন ছাড়া আপনি সার্ভাইভ করতে পারবেন? লেটস সি। আজকের এই ভিডিওতে আমি আজকে ট্রাই করব যে হর্ন ছাড়া ঢাকা সিটিতে চালানো যায় কিনা। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি। এখন এক্স্যাক্টলি সময় হচ্ছে 10:56। আর আজকে যেটা বললাম যে আজকে হর্ন ছাড়া আমি একটু সিটির মধ্যে চালাবো, দেখবো যে আসলে এটা কি পসিবল কিনা যে হর্ন ছাড়া সুস্থভাবে মানে বাইক চালানো যায় কি না। আর আজকে একটু আগে যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন দেখছিলাম ওয়েদার ক্লিন আছে, বাট এখন তো মনে হচ্ছে যে কোনো সময় ঝড় পড়বে, নামবে আর কি। বাতাসও তো শুরু হয়ে গেল হঠাৎ করে। এর তো একটা ঝামেলায় পড়লাম এখন। তো যাই হোক, আল্লাহ না করে দেখি যতটুকু আগানো যায়। যদি আল্লাহ না করে বৃষ্টি যদি পড়া যায় তাহলে তো একেবারে ফাপড়ে পড়বো। আমি রেইনকোট নিয়ে বের হই নাই, আমি ওয়েদার ক্লিয়ার দেখে আসলে আর রেইনকোট নিয়ে বের হই নাই। তো এই সাইডে মেঘ আছে, মেঘটাকে ক্রস করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আদারওয়াইজ মেঘে স্টাক হয়ে গেলে। আর এখন তো হুটহাট এমন জোরে বৃষ্টি নামে যে কী বলবো না, আসলে দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না। তো এখন পর্যন্ত আমি সিটিতে যখন চালাতেছি এখন পর্যন্ত হর্ন ইউজ করি নাই। আমি এখন তো বলতে গেলে যে সিটির যে অবস্থা, যে একেবারে মানে দ্য প্রপার প্লেস টু ইউজ হর্ন। কারণ আমার কাছে সবসময় মনে হয় যে হর্নটা আসলে একটা কমিউনিকেশন মেথড ইন ঢাকা সিটি। আদারওয়াইজ দেখা যায় মানে কখন কে কোন জায়গাতে চলে আসবে, আমি যদি হর্ন দিয়ে নিজের প্রেজেন্সটা না বুঝাইতে পারি বা নিজের এক্সিস্টেন্সটা না বুঝাইতে পারি, তখন আমার মনে হয় একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে। আজকে ট্রাই করতেছি, একটা চ্যালেঞ্জ নিলাম আজকে যে হর্ন ছাড়া কতটুকু যাওয়া যায় বা যাওয়া যায় কি না, ঢাকার মধ্যে সার্ভাইভ করা যায় কি না। লেটস চলেন সামনের দিকে আগাই আর দেখি ওয়েদারটা, এই ব্যাড ওয়েদার থেকে আগে বাইরে হইতে হবে। এই যে এখন আমি হর্ন প্রেস করতে নিয়েছিলাম মাত্র, বাট প্রেস করতে গিয়েই জাস্ট হচ্ছে স্টপ হয়ে গেছি। কয়েকদিন ধরে বৃষ্টির আসলে কোনো ঠিক ঠিকানা নাই। মাত্র যখন বেরোতেছিলাম তখন একেবারে রোদ, মানে বাসা থেকে জাস্ট বের হয়েছি, পার্কিং থেকে বাইক বের করলাম, কিন্তু রোডের মাথায় আসতে আসতে এরকম অন্ধকার হয়ে গেল। তখন পর্যন্ত একটু আগ পর্যন্ত কিন্তু এরকম মেঘ ছিল না। এখন যতটুকু মেঘ দেখতেছি আকাশে, না জানে কোন সময় বৃষ্টি চলে আসবে। বৃষ্টি চলে আসলে প্যারা খাওয়া যাবো আর কি। তো বৃষ্টিটাকে যত দ্রুত সম্ভব, এই যে আবার হর্ন ইউজ করতে গেছি বাট আর হর্ন ইউজ করি নাই, হাত চলে গেছিলো অটোমেটিক্যালি। বাইকের অবস্থা যদি বলি, আমি লাস্ট কয়েকদিন ধরে বাইক ওয়াশ টোয়াশ কোনো কিছুই করি নাই। আমি ইউজুয়ালি সবসময় বাইক মানে ওয়াশ টাওয়াশ করে পরিপাটি অবস্থায় রাখি, বাট এই কয়েকদিন টানা বৃষ্টি, ওয়েদারের আনসার্টেননেস সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয় এখন ওয়াশ করাটা ওয়াইজ হইব না, এই জন্য আসলে ওয়াশ করি নাই। মেঘের নিচে থেকে বের হইতে হবে ভাই, মেঘের নিচে থেকে বের হইতে হবে। ঢাকা শহরে ফ্রাস্ট্রেশনের জায়গাটা আমার সবচেয়ে বেশি কাজ করে, মানে হর্নটা আমি সবচেয়ে বেশি ইউজ করি যখন দেখি এই ধরনের অটো চলে তখন। কারণ এরা কখন কোন দিক দিয়ে ঢুকবে এদের কোনো ঠিক ঠিকানা নাই। বাসের সাথে আমার এনকাউন্টার একটু কম হয় সোফার, মানে আমি যেই লোকেশনটা ইউজ করি অফিসে আসা যাওয়া, সো আমার সাথে বাসের সাথে এনকাউন্টার খুব কম। বাস পাই না বললেই চলে। বাট বাসের চাপও আমি এখন পর্যন্ত গত 3-4 বছরে খাই নাই, মানে সিটির মধ্যে অ্যাটলিস্ট বাস নিয়ে কোনো প্যারা খাই নাই। কিন্তু এই ব্যাটারি অটোর জন্য আসলে একটু মানে রিস্কি লাগে আসলে। আর এই জায়গায় যখন চলে আসছি তখন তো মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি পড়বে। এই জায়গায় ওয়েদার অবস্থা তো ভালো না। আল্লাহ আল্লাহ করে বৃষ্টিটা না পড়লেই হয়, বা বেরো যেতে পারলেই বাঁচি। বাট এমন যদি কোনো জায়গায় আটকে যাই, দেখা গেলো ফ্লাইওভার বা সামথিং, ওইখানে যদি বৃষ্টি পড়ে তাহলে একেবারে 12টা বেজে যাবে, মানে কোথাও দাঁড়ানোর মতো জায়গা পাবো না। এখানে তো বৃষ্টি পড়লে আমি কোনো বিল্ডিং টিল্ডিংয়ের নিচে গিয়ে দাঁড়াতে পারবো, বাট এইখানে এরপরে যেখানে যাব এরপর তো এখানে দাঁড়ানোর জায়গা নাই। আমি
একটু টাইনেই যাচ্ছি, বাট হর্ন ইউজ করতেছি না, বাট স্টিল আমার কাছে খুব রিস্কি মনে হচ্ছে। কজ এরকম হঠাৎ করে টাইনা যাচ্ছি, আবার পরে দেখা গেল কেউ সামনে দিয়ে ফট করে ঢুকাই দিল হর্ন না ইউজ করার কারণে, তখন মানে একটা চান্সেস থাকে, অ্যাক্সিডেন্টের একটা চান্সেস থাকে। এই যে আমি কিন্তু চাইলে এখন এই জায়গাটা হর্ন ইউজ করতে পারি, বাট আমি করি নাই। আমার হাতও চলে গেছে অলমোস্ট হর্নের দিকেই। আরে কী একটা অবস্থা ভাই, বাসে উঠতে গেলে। না না, হর্ন ইউজ করবো না এখন। তো এই জায়গাটাতে হর্ন ইউজ না করে দেখতেছি পারবো না। এই যে বাস চাপ দিয়ে দিছে অলরেডি, তো আগেই বলতেছিলাম বাসের চাপ খাই নাই, কিন্তু তারপর এখন মনে হচ্ছে বাসের চাপাচাপি যা শুরু হয়েছে, তাতে আমি হর্ন না ইউজ করে থাকতে পারবো বলে আমার কাছে মনে হয় না। দেন ভাই চাপ দেন, বের হয়ে যাই। আমার সবচেয়ে বেশি এখন ফিয়ার ফ্যাক্টরটা কাজ করতেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে, আদারওয়াইজ আমি আস্তে আস্তেই যাইতাম। বাইক জাস্ট একটা লাফ দিচ্ছে মাত্র। তেলের ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে আসলে আর কোনো ট্যুর কোথাও যাওয়া হয় নাই, বাট অনেকদিন ধরে চিন্তা করতেছি একটু বাইরে হওয়া দরকার। রেগুলারলি এখন ব্লগ করতেছি না, আর মানে অনেক দিন ধরে আসলে চিন্তা করতেছি, বাট যাওয়া হচ্ছে না কোথাও। এখন আমার কাছে মনে হচ্ছে সাই টাইম যে কোথাও ঘুরতে যাই। আর এই চাইতে সামনে চলে আসলো ফিল্ডার। সাউন্ডটা শোনেন, ইটস আ ডুয়েল সিলিন্ডার বাইক। আমি একটু সাইডে যাই। এটা নাকি কোটি 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 তরুণ হ্যান্ডসাম তরুণ ছেলেদের হচ্ছে ক্রাশ। প্রিন্স কি জানি একটা চ্যানেল আছে, সামথিং প্রিন্স। তো ওই ভাই দোকান থেকে এই বাইকটা সেল হয়। এটা ডুয়েল সিলিন্ডার বাইক, ডুয়েল সিলিন্ডার বাইকের সাউন্ডই ডিফারেন্ট। ভাই রে ভাই, ওনার যে হ্যান্ডেলের পজিশন আর এই বাইকের যে সাইজ, আমি একটু টাইনে আসছি আর কি। মানে বেসিক্যালি যেটা হচ্ছে একটু আগে বলা হচ্ছে, বৃষ্টিটাকে অ্যাভয়েড করার জন্যই একটু জোরে চালাই দিচ্ছি, যাতে কোথাও না আটকাইতে হয়, আটকানোর আগেই যাতে অফিসে ঢুকে যেতে পারি আর কি। সোফার এখন পর্যন্ত লাস্ট মনে হয় 10 to 15 মিনিটস বাইক চালাচ্ছি, বাট এখন পর্যন্ত একবারও আমি হর্ন দেই নাই। তো যেটা বলছিলাম, আসলে হর্ন আসলে ঢাকা সিটিতে বাইক চালানোর জন্য বলতে পারেন না, একটা বিগ রোল প্লে করে। আর অনেক আসলে হর্ন দেন, অনেক মানুষই আছে বাট হর্ন ইউজ করে না বা কম ইউজ করে। আমি যদি আমার নিজের কথাই বলি যে আমি আসলে প্রচুর হর্ন ইউজ করি, একটু আগে যেটা বলতেছিলাম। কারণ আমার কাছে মনে হয় যে হর্নের কারণে অনেক সময় অনেক আনসার্টেন বলতে পারে ইনসিডেন্ট বা আনপ্রেডিক্টেবল ইনসিডেন্টস থেকে অনেক সময় বের হয়ে যাওয়া যায় আর কি। এখন মনে হচ্ছে হর্ন না ইউজ করাটা ইজ এ রিয়েল বিট চ্যালেঞ্জ অ্যাট দিস মোমেন্ট, বিকজ আমি এখন ওভারটেক করতে পারতেছি না, বা এই যে আমি মাঝখান দিয়ে উল্টা সাইড দিয়েও যদি বের হয়ে যেতে চাই সেটাও পারবো না, বিকামস ভেরি রিস্কি। তো
যদি রিস্ক না থাকতো তাইলে হয়তো বা আগাইতে পারতাম, বা রোড যদি একটু ফাঁকা পাইতাম আর কি। তো ফাঁকা রোডে আসলে ইউজ করার কোনো মানে হয় না, কিন্তু এরকম রাস্তা থাকলে সেটা হচ্ছে তখন একটু বেশি রিস্কি হয়ে যায় আর কি, হর্ন ইউজ করাটা, না ইউজ করাটা। আর ঢাকা শহরে আরেকটা চ্যালেঞ্জ আমি বলি, যারা পাঠাও বাইক চালায় এতে একটু কেয়ারফুল। এরা অলওয়েজ রাশের মধ্যে থাকে এবং যে কোনো সময় যে কোনো জায়গা থেকে একটা চাপ দিয়ে দেয়, হুটহাট চাপ দেয়। তো এই যেমন মাত্র রিক্সাটা যে কই যেতেছিল ঠিক নাই, হঠাৎ করে চাপায় দিল। আর আমার এখানে কি কোনো পোকা পড়লো কি না ভাইজারের মধ্যে বুঝলাম না, নাকি কাদা পড়লো না ময়লা পড়লো। চলে আসছে হচ্ছে গুলশান 2। তো আজকে আমি একবারের জন্য হর্ন চাপি নাই, যদিও অনেকবার আমার হাত সুইচের মধ্যে চলে গেছে। তো আর মোটামুটি যেহেতু অফিসের কাছেই চলে আসছি, তো ভিডিওটা বেশি আর লেন্দি করবো না, কিছু দুইটা কথা দিয়ে আসলে ভাবতেছি ভিডিওটা শেষ করি। সেটা হচ্ছে ঢাকাতে আসলে যেটা বলতেছিলাম যে হর্ন না ইউজ করে চালানো যায় কি না। সো ওই চ্যালেঞ্জ যদি আমি নিয়ে থাকি তো বলবো যে হ্যাঁ পসিবল, ইম্পসিবল যে তা না, পসিবল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে হর্ন না ইউজ করে ঢাকা চালানোটা একটু ডিফিকাল্ট, এই সেন্সে যে আসলে আমরা কেউই রাস্তায় রোড মানে কোনো কিছু মানি না, আমি নিজেও মানি না। সো আমার কথা বলে লাভ নাই, মানুষকে বলার আগে নিজেকেও বলতে হবে। সো আমি নিজেও অনেক সময় রুলস রেগুলেশন মানি না, মানতে চাই না। সো আমরা আমাদের বলতে গেলে যে সবার মধ্যে একই রকম টেন্ডেন্সি থাকে। তো ওই সেন্সে যদি বলি, সো হর্নটা ইউজ করলে যেটা হয় যে অনেক সময় আনপ্রেডিক্টেবল সিচুয়েশন থেকে বের হয়ে যাওয়া যায়, বা অ্যাটলিস্ট আগাম নিজের প্রেসেন্সটাকে জানানো যায়। যে লাইক হচ্ছে আপনি কোনো ব্লাইন্ড স্পট দিয়ে বের হচ্ছেন বা কোনো মোড় দিয়ে বের হচ্ছেন যেখানে ধরেন কার্ভ রাফ রোড আছে, সো অপর সাইড থেকে কোনো গাড়ি আসতেছে কি না সেটা আপনি বুঝবেন না, বা ধরেন ক্রস রোড, হ্যাঁ, সো এরকম ক্রস রোডেও যদি আমরা যাই কখনো সেটাও বোঝা যায় না। তো ইন দ্যাট কেস যেটা হয় আসলে হর্ন ইউজ করাটা আমার কাছে মনে হয় জরুরি। তো ওই সেন্সে যদি বলি তো হ্যাঁ ডেফিনেটলি ইউজ করবেন, বাট টু মাচ ইউজ করাটা আবার খুবই বাজে, মানুষের ক্ষতি হয়, অনেকে অপছন্দ করে। তো এটা কখনোই করবেন না। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আই হোপ ভিডিওটা ভালো লাগছে, আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেল যারা নতুন যারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নিউ নোটিফিকেশন ফর মাই চ্যানেল। অ্যান্ড উইথ দ্যাট সেড বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে, নতুন কোনো একটা লোকেশনে, নতুন কোনো একটা টপিক্স নিয়ে চলে আসবে আপনাদের কাছে। টিল সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। প্লিজ রাইড সেফ। ফর আজকে লাস্ট ডে। আজকে না ভাই, ও সরি, আজকে না, নেক্সট উইক। বাইরের ওয়েদারটা